আর এবার আমরা নজর রাখবো ভাঙড়ের দিকে। ভাঙড়ের কি আপডেট হলো? 300 বিঘা যে জমি, সেই জমি কি জমি হাঙড়ের কবলে চলে গেল, নাকি তার ঘটনার কি পরবর্তী পদক্ষেপ দেখবো? ভাঙড়ের দিকে থাকছে নজর। এবার ভাঙড়ের অভিযোগকারী কৃষকদের পাশে থাকছে জমি রক্ষা কমিটি। তার কাপাসাইট মৌজায় 320 বিঘা জমি দখলের অভিযোগ ওঠে। কাঠগড়ায় তৃণমূলের নেতা রাকেশ রায়চৌধুরী। এনকেটিভি বাংলার খবরের জেরে কৃষকদের পাশে এসে এবার দাঁড়ালো জমি রক্ষা কমিটি। কৃষকদের সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। আন্দোলনকে অন্য মাত্রায় নিয়ে যাওয়া হবে হুঁশিয়ারি দিলেন জমি রক্ষা কমিটির নেতা অলীক চক্রবর্তী। ভাঙড়ের খবরে আমরা নজর রেখেছি। ভাঙড়ে কৃষকদের পাশে এবার দাঁড়ালো জমি রক্ষা কমিটি। তার কাপাসাইট মৌজার যে 320 বিঘা জমি নিয়ে কথা উঠছিল, 320 বিঘা জমি দখলের যে অভিযোগ, এবার কৃষকদের পাশে দাঁড়ালো জমি রক্ষা কমিটি। দহ অঞ্চলে প্রায় 320 বিঘা জমি জবরদখল করে কৃষকদেরকে উচ্ছেদ করার একটি খবর সামনে এসেছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি জমি জীবিকা বাস্তুতন্ত্র পরিবেশ রক্ষা কমিটির পক্ষ থেকে, এবং সেখানে শোনা যাচ্ছে যে জনৈক রাকেশ চৌধুরী, যিনি সেই তারদহ অঞ্চলের প্রধানের স্বামী, প্রভাবশালী একজন নেতা, তিনি সেই উচ্ছেদের প্রধান কারিগর, এবং তিনি কোনো একটা অজানা কোম্পানির নামে সেটি জবরদখল করছে। এবং তার নামে আরো অভিযোগ যে বিগত এক বছর আগেও তিনি এই ধরনের একটি উদ্যোগ নিয়েছিলেন, আদিবাসীদের জমি তিনি দখল করার চেষ্টা করেছিলেন, এবং তার নামে সেই অভিযোগ আছে। পুলিশ এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। উদ্ধারক এবং এই জমি যেসব অ্যান্টি সোশ্যালদের হাতে গেছে, এলাকার দুষ্কৃতীদের হাতে গেছে, সেই জমি তাদের থেকে মুক্ত করে স্বাভাবিকভাবে যাদের কৃষকদের জমি কৃষকরা ফেরত পাক। এবং আমরা এটুকু জানাচ্ছি যে আমরা জমি কমিটির পক্ষ থেকে পরিষ্কারভাবে বলছি, আমরা এই জমি মালিকদের পাশে আছি, এবং সরকারি জমি জলাভূমি যে শ্রেণী পরিবর্তন আছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো, এবং যে কোনো সময় আমরা সেই সাইডে সেই কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করব, সেখানে যাব, তাদের সাথে আমরা যোগাযোগ করব, তার পরবর্তীতে আমরা কোন পদক্ষেপ নেওয়া যায় এবং কি ধরনের